11, 12, বিএ, এমএ, নেট সেট নিয়ে তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের এই তোয়াচ ও ল্যাব প্রত্যয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজ আমরা তোয়াচ ও ল্যাব প্রত্যয় নিয়ে আলোচনা করব। এই তোয়াচ ও ল্যাব প্রত্যয় কিভাবে ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং অনুবাদে এই তোয়াচ ও ল্যাব প্রত্যয় কিভাবে প্রয়োগ করা হয় তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। চলো দেখি। তোয়াচ ও ল্যাব প্রত্যয়ের প্রয়োগ একই, অর্থাৎ একই অর্থে তোয়াচ ও ল্যাব প্রত্যয় প্রয়োগ করা হয়। ধাতু উপসর্গের সঙ্গে যুক্ত না হলে তোয়াচ প্রত্যয় হয়, আর ধাতুর পূর্বে উপসর্গ যুক্ত হলে ল্যাব প্রত্যয় হয়। বিষয়টি একটু পরে পরিষ্কার হয়ে যাবে। এই তোয়াচ শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করলে কি পাবো? কয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত চয় হসন্ত। এখানে কয় হসন্ত এবং চয় হসন্ত ইত হবে, অর্থাৎ লোপ পাবে, মানে পরবর্তী ক্ষেত্রে এগুলো বাদ হয়ে যাবে, যুক্ত হবে না। তাহলে কি যুক্ত হবে? তয় হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত আ, মানে তোয়া। এই তোয়াটা পড়ে থাকবে, এটা যুক্ত হবে ধাতুর সঙ্গে। যেমন গম যুক্ত তোয়াচ গত্তোয়া। এখানে দেখো গমের আগে কোনো উপসর্গ নেই, তাই এখানে তোয়াচ প্রত্যয় হয়েছে। অনুরূপভাবে দৃশ যুক্ত তোয়াচ দৃষ্ট্বা। এখানে দৃশ ধাতুর আগে কোনো উপসর্গ নেই। উপসর্গ নেই বলে এখানে তোয়াচ প্রত্যয় হয়েছে, আর যদি উপসর্গ থাকতো তাহলে ল্যাপ প্রত্যয় হতো। এবারে ল্যাপ প্রত্যয়ের বর্ণ বিশ্লেষণ করলে কি হবে? লয় হসন্ত যুক্ত অন্তস্থজয় হসন্ত যুক্ত অ যুক্ত পয় হসন্ত। এবারে এখান থেকে লয় হসন্ত ও পয় হসন্ত ইত হবে, অর্থাৎ লোপ পাবে। তাহলে থাকবে কি? অন্তস্থজয় হসন্ত আর অকার, এটা যুক্ত হয়ে অন্তস্থ হবে। এবারে দেখো আ পূর্বক গম যুক্ত ল্যাপ কি হয়? আগম্য। এখানে উপসর্গ আছে, গম ধাতুর আগে দেখো আ উপসর্গ যোগ হয়েছে। এই উপসর্গটা আছে বলে এখানে তোয়াচ প্রত্যয় হয়নি, ল্যাপ প্রত্যয় হয়েছে। এবারে আগম্য কি করে গঠন হলো? আ পূর্বক গম যুক্ত ল্যাপ, ল্যাপের কি থাকবে? অন্তস্থ যোগ থাকবে। এবারে আ উপসর্গ, উপসর্গ কি হবে? গম ধাতুর সঙ্গে সরাসরি যুক্ত হবে। আ গম ধাতুর সঙ্গে যুক্ত হলে কি হবে? আগম যুক্ত অন্তস্থজ, ল্যাপের অন্তস্থজ থাকে, তাহলে আগম যুক্ত অন্তস্থজ ময় হসন্তের সঙ্গে অন্তস্থটা যুক্ত হলে কি হবে? জফলা হয়ে যাবে, মানে আগম্য। অনুরূপভাবে আরেকটা উদাহরণ দিলে পরিষ্কার হবে বিষয়টা। দেখো প্রপূর্বক দা যুক্ত ল্যাপ প্রদায়। তাহলে প্র হচ্ছে উপসর্গ, দা ধাতুর সঙ্গে যুক্ত হবে, প্রদা যুক্ত ল্যাপের অন্তস্থজ থাকে, অন্তস্থজ যুক্ত হবে, তাহলে প্রদায়। এই অন্তস্থজটা কোথাও জফলা আবার কোথাও অন্তস্থয় হিসাবে ব্যবহৃত হয়। যেখানে ব্যঞ্জন বর্ণ থাকবে সেখানে জফলা হবে, আর স্বরবর্ণ থাকলে অন্তস্থয় হবে। তোয়াচ ও ল্যাপ প্রত্যয়ান্ত শব্দ হলো অসমাপিকা ক্রিয়া। তাহলে দেখো তোয়াচ ও ল্যাপ প্রত্যয়, এই দুটো প্রত্যয় হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ক্রিয়া দুই প্রকার আমরা সবাই জানি, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার দ্বারা ক্রিয়া সম্পন্ন বোঝায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। আর অসমাপিকা ক্রিয়া কাকে বলে? না, যে ক্রিয়ার দ্বারা
ক্রিয়া সম্পন্ন হয় না, বাক্য সম্পূর্ণ হবে না, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়ার উদাহরণ হচ্ছে রাম গিয়েছিল। এই যে গিয়েছিল এটা হচ্ছে ক্রিয়াপদ। গিয়েছিল মানে তার যাওয়া হয়ে গেছে, তাহলে এই ক্রিয়াপদটার দ্বারা বাক্য সম্পূর্ণ হচ্ছে, ক্রিয়া সম্পন্ন হচ্ছে, তাই এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। রামঃ গচ্ছতি স্ম, অগচ্ছত বা গতবান, যা খুশি করতে পারো। এগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কোনটা? না, রাম গিয়ে, রাম গিয়ে, এখানে দেখো বাক্য শেষ হচ্ছে না, রাম গিয়ে কি করলো, এটা অজানা থেকে গেল, তার মানে বাক্য সম্পূর্ণ হলো না। এই গিয়েটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া, গত্বা। এই অসমাপিকা ক্রিয়ার ধাতুর সঙ্গে তোয়াজ প্রত্যয় যোগ হয়, রামঃ গত্বা। এরপরে তোয়াজ এবং লেপ প্রত্যয়ান্ত শব্দ হলো অব্যয়। এর রূপের কোনো পরিবর্তন হয় না, যেহেতু অব্যয়, অব্যয়ের কোনো রূপের পরিবর্তন হবে না, তিন লিঙ্গেই একই রকম রূপ হবে, অর্থাৎ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গে একই রকম প্রয়োগ হবে। এরপরে দেখো, উভয় ক্রিয়ার কর্তা এক হলে পূর্ব ক্রিয়ার ধাতুর উত্তর তোয়াজ প্রত্যয় হয়। কি বলেছে? উভয় ক্রিয়ার কর্তা এক হলে পূর্ব ক্রিয়ার ধাতুর উত্তর তোয়াজ প্রত্যয় হয়। উদাহরণটা দেখো, বালকটি ঘরে গিয়ে ভাত খাচ্ছে। তাহলে এখানে কর্তা কে? বালক। উভয় ক্রিয়া, এখানে দুটো ক্রিয়া আছে, একটা গিয়ে আর একটা খাচ্ছে, তাহলে এই দুটো ক্রিয়ার কর্তা কে? বালক, একজনই। পূর্ব ক্রিয়ার ধাতুর উত্তর তোয়াজ প্রত্যয় হয়, তাহলে পূর্ব ক্রিয়া কোনটা? শেষ ক্রিয়া কোনটা? খাচ্ছে, এটা হচ্ছে শেষ ক্রিয়া। এই শেষ ক্রিয়ার পূর্বে কোন ক্রিয়া আছে? গিয়ে, তাহলে পূর্ব ক্রিয়া হচ্ছে গিয়ে। এই পূর্ব ক্রিয়ার ধাতু কি? যাওয়া ধাতু কি? গম ধাতু, তাহলে পূর্ব ক্রিয়ার ধাতু গম ধাতুর সঙ্গে তোয়াজ প্রত্যয় হবে। তাহলে এটা অনুবাদ করলে কি হবে? বালকঃ, বালকটি বালকঃ ঘরে গিয়ে গৃহং গত্বা, কি খাচ্ছে? ভাত খাচ্ছে, অন্নং খাদতি। এখানে গৃহং হলো কেন? না, গত্বা মানে গিয়ে, যাওয়া অর্থ আছে, যাওয়া অর্থ থাকলে যেখানে যাচ্ছে সেখানে কি হয়? দ্বিতীয়া বিভক্তি হয়। আর অন্ন, কি খাচ্ছে? অন্ন খাচ্ছে, এখানেও দ্বিতীয়া হয়েছে। এরপরে দেখো, বাংলা বাক্যে পড়ে, খেলে, গিয়ে, নেচে, কেঁদে এইরূপ অসমাপিকা ক্রিয়ার প্রয়োগ থাকলে তোয়াজ প্রত্যয় হয়। তাহলে এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। পড়ে, খেলে, খেয়ে, গিয়ে, এগুলোর দ্বারা ক্রিয়া সম্পন্ন হচ্ছে না। এখানে দেখো, পড়ে, পড়া ধাতু কি? পট ধাতু, পট যুক্ত তোয়াজ পঠিত্বা। লিখে, লিখ ধাতু, লিখ যুক্ত তোয়াজ লিখিত্বা। খেয়ে, খাদ ধাতু, খাদ যুক্ত তোয়াজ খাদিত্বা। এগুলো প্রত্যেকটি যেহেতু অব্যয় পদ, এই যে পঠিত্বা, লিখিত্বা, খাদিত্বা, এগুলো প্রত্যেকটা অব্যয় পদ, তাই অনুবাদের ক্ষেত্রে এগুলো কোনো পরিবর্তন হবে না, সরাসরি বাক্যে প্রয়োগ করা যাবে।